কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীর আদর্শ দেখে কেমন মুক্ত হতো। একজন ইহুদি মানুষ তিনি তার বিবিকে বলতেছেন, বিবি রে, আমার ঘরের ভিতরে 1 বৎসরের খাবার প্রতি বৎসরই থাকে, কিন্তু এইবার গম অর্থাৎ জব কম হয়ে গেছে। আমার ঘরের ভিতরে 11 মাসের খাবার আছে, 1 মাসের খাবার নাই। আমি টেনশনে পড়ে গেছি, বিবি কি করব? একজন ইহুদি মানুষ তার বিবিরে বলতেছেন, ইহুদির বিবি বলতেছেন, শোনেন স্বামী, চিন্তা করার কোনো কারণ নাই, কোনো টেনশন নাই, কোনো থিঙ্কিং নাই। এই জামানার ভিতরে মোহাম্মদ নামে যিনি মহান নবী রয়েছেন, তার কাছে গেলে নাকি সকল সমাধান পাওয়া যায়। আপনি চলে যান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যান, বলুন না সুবহানাল্লাহ। ইহুদি তার বিবির কথা শুনে আর থাকতে পারল না, ঘর থেকে বেরিয়ে হয়ে গেলেন, হাঁটি হাঁটি পা করে মসজিদের নববীর সামনে আসলেন। হঠাৎ করে আল্লাহর নবী তাকে দেখতে পারলেন। দেখার পর আল্লাহর নবী বললেন, আপনি কি মনে করে আমার কাছে আসতে বলবেন কিনা? তিনি বলতেছেন, হুজুর গো, আমি আপনার কাছে আসছি, বিবি আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। এজন্য পাঠিয়ে দিয়েছে, আমার ঘরের ভিতরে 11 মাসের খাবার রয়েছে, 1 মাসের খাবার নাই। এজন্য আমি টেনশনে পড়ে আছি, আমি চিন্তার মধ্যে পড়ে আছি। আমার বিবি বলল, যান মোহাম্মদ নামে যিনি নবী আছে তার কাছে গেলে এর সমাধান তিনি দিয়ে দিবে। এই জন্য আল্লাহর নবী আপনার কাছে আসছি, এটার সমাধান কি? আল্লাহর নবী বললেন, কয় মাসের খাবার আছে? কয় 11 মাসের। তাহলে 6 মাসের খাবার আমার দরবারে নিয়ে আসো, বলুন না সুবহানাল্লাহ। তিনি বাসায় যেয়া তার বিবির ইচ্ছা মতে মারছে। মারার পর বলতেছে, বিবি তুমি বললা 11 মাসের খাবার আছে, 1 মাসের টেনশনে বাঁচি না, আর মোহাম্মদের কাছে গেছি, তিনি 6 মাসের খাবার আরো তার দরবারে নিয়ে যাইতে বলছে। এটা কোন ধরনের বিচার হইল জানি না, এই জন্য তুমি আমার উপর রাগ তুলে দিচ্ছে, এই জন্য তোমাকে মারছি। নাউজুবিল্লাহ বলেন। এই ইহুদির বিবি বলেন, স্বামী গো, যেহেতু আপনি মোহাম্মদের দরবারে গিয়েছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, আমাকে আপনি মারলেন, আমি সহ্য করলাম, দুঃখ পেলাম না, কষ্ট নিলাম না। যত ইহুদিরা রয়েছে কোনো বিপদে পড়লে মুহাম্মাদের কাছে চলে যায়, বলুন না সুবহানাল্লাহ। আপনি 6 মাসের খাবার নবীর দরবারে নিয়ে যান, না জানি কোনো ফয়সালা আমার নবী আপনার অর্থাৎ নবী দিতে পারে, চলে যান। হতে পারে মুহাম্মদ এখান থেকে কোনো ফয়সালা আপনাকে দিবে, এজন্যই আপনাকে 6 মাসের খাবার নিয়ে যেতে বলছেন, বলুন না সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে বলে, বাজানে আমার 6 মাসের খাবার পরের সপ্তাহে তিনি তার খাবারগুলো নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের নববীর সামনে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, তুমি এসেছো, এসেছি, তাহলে আমার মসজিদের নববীর সামনে দাঁড়াও। যে সমস্ত সাহাবাদের করে খাবার নাই, তাদেরকে তুমি তোমার এই জব থেকে তাদেরকে খাদ্য দিবা, বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ তিনি বের হয়েছেন। বের হওয়ার পর কিতাবের ভিতর আসছে, যখন তিনি বের হওয়ার পর এরকম সাহাবা যায়, আর তিনি যখন আবার আসছেন, প্রথমে আসলেন হযরত আবু বকর, অনন্য সাহাবাগুলো সিরিয়ালে আছে। আবু বকর আসার পর বললেন, তুমি কি নিয়ে আসছো? কয় আমার বাড়িতে 2 দিনের খাবার আছে, আমার এটা লাগবো না, বলুন না সুবহানাল্লাহ। তিনি অন্য সাহাবাগুলো যায়, অন্য সাহাবা বলতেছেন আমার ঘরে খাবার আছে, লাগবে না। তিনি বললেন,
আর ওই সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আমার মসজিদের অর্থাৎ আমার নবীর মসজিদের নববী সামনে দাঁড়ায় রইলেন, কিন্তু তিনি খাদ্য দিতে পারলেন না। অবশেষে সন্ধ্যা হয়ে যায়। আল্লাহর নবী বললেন, তুমি কি কাউকে দাও নাই? সুবহানাল্লাহ বলেন না। কই হুজুর, কেউ তো নিল না, সবারই নাকি একদিন দুই দিনের খাবার আছে। আল্লাহ রাসূল বললেন, তুমি পরের সপ্তাহে আসো। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পাওয়া যায় ইহুদি পরের সপ্তাহে আমার 6 মাসের খাবার নিয়ে আমার নবীর মসজিদের নবীর সামনে দাঁড়ায় আছেন। এমন তার অবস্থায় বেলাল প্রথম মসজিদ থেকে বের হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বেলাল বলতেছেন, তুমি কি নিয়ে আসছো? কয় জব। কয় দাঁড়াও দাঁড়াও, আমি দেখি বাড়িতে যাই, দেখি বাড়িতে কোনো খাবার আছে কিনা। দৌড় দিয়ে বেলাল চলে যায়। কিতাবের ভিতরে পাওয়া যায় বেলাল রাত্রে এবং সকালে কি খাবে রে, এই খাবারটা তার ঘরের ভিতরে আছে। বলুন না সুবহানাল্লাহ। বেলাল এসে বলতেছে, ইহুদি ভাই রে, আমার ঘরের ভিতরে আমি রাত্রে কি খাবার খাবো আর সকালে কি খাবার খাবো, খাবারটা আমার ঘরে বজিষ্ঠ আছে, তোমার খাবার লাগবে না। এই বলে বেলাল চলে গেল। আসলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দাঁড়াও, আমি যাই বাড়িতে যাই, দেখি খাদ্য আছে কিনা। তনু দেখলেন বাসারে যাওয়ার পর ওমর দেখেন রাত্রে কি খাবার খাবে, এটা তার খাবার আছে। বলুন না সুবহানাল্লাহ। ওমর এসে বলতেছে, ইহুদি ভাই রে, রাত্রের যে খাবার আমি খাবো, এই খাদ্যটা আমার ঘরের ভিতর আছে, তোমার খাবার লাগবে না। এই কথা বলে ওমর চলে গেল। আল্লাহর নবী এসে জিজ্ঞাসা করলো, ইহুদি ভাই, আজকে কি তুমি খাবার দিতে পারো না? ইহুদি দু চোখ ভরে কান্না করে ইহুদি কাঁদে আর বলে, আল্লাহর নবী, আপনার সাহাবারের ভিতরে এত বিশ্বাস, এত তামান্না, এত বড় ঈমান, একবেলা খাবার থাকলে তারা খাবারের চিন্তা করে না। আর আমার 11 মাসের খাবার আছে, 1 মাসের নাই, এজন্য আমি টেনশনে পড়ে গেছি। আল্লাহর নবী, আমি বুঝতে পেরেছি গো, আপনার দরবারে খাবারের অভাব নাই। আমি আর ইহুদি থাকতে চাই না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বলুন না সুবহানাল্লাহ।